নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য প্রশ্ন ও বিচিত্র থেকে আজকে সমাধান করব 6 নম্বর স্কুল। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন, অপশান আ। ক্ষয় আছে সপ্তর্ষি মণ্ডল দেখতে অনেকটা প্রশ্নবোধক চিহ্নের মতো, অপশান আ। গয় আছে বনে যে আগুন লাগে তাকে আমরা দাবানল বলি, অপশান আ। ঘয় আছে দহন হতে অক্সিজেন দরকার হয়, অপশান অ। উঁ আছে মুর্শিদাবাদে সিল্কের শাড়ি তৈরি হয়, অপশান আ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, টুসু পরব হয় পৌষ মাসে। ক্ষয় আছে নদিয়া জেলার কৃষ্ণনগরে মৃৎশিল্পের জন্য বিখ্যাত। গয় আছে শনি গ্রহের সন্ধানী যানটি হলো ক্যাসিনি। ঘয়ে আছে, উত্তরটা লিখবে সারিগান। উঁ আছে মালদায় গম্ভীরা পালা দেখতে পাওয়া যায়। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। কি আছে, কয়ে ছৌ নাচ, এটা হবে 4 পুরুলিয়া। ক্ষয় আছে অজন্তা ইলোরা, এটা হবে 1 গুহাচিত্র। গয় আছে পৌষ মেলা, এটা হবে 6 অর্থাৎ শান্তিনিকেতন। ঘয় আছে লালন ফকির, এটা হবে 2 বাউল গানের সাধক। উঁ আছে টয় ট্রেন, এটা হবে 7 কুম্ভ টয় ট্রেন কুম্ভকার। আচ্ছা, রাখাল ও বাঘের গল্প, এটা লিখবে 3 ঈশপ। 6 আছে হলং নদী, এটা হচ্ছে 5 জলদাপাড়া। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এটা একটু ডাউট হচ্ছে। আচ্ছা, পরবর্তী দেখো পৃথিবীর এক পাক ঘুরতে চাঁদের কত সময় লাগে, উত্তরটা লিখবে 27.5 দিন। ক্ষয় আছে ভারত থেকে সর্বপ্রথম মহাকাশযান কে জানে, উত্তরটা লিখবে 1984 খ্রিস্টাব্দে রাকেশ শর্মা। তোমাদের সালটাও আমি উল্লেখ করে দিয়েছি। গয় দেখো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির নাম কি, উত্তর লিখবে বৃহস্পতি। পরবর্তী প্রশ্ন দেখো, ঘয়ে চাঁদের বুকে মানব জাতির প্রথম কে পা রাখে, উত্তর লিখবে নীল আর্মস্ট্রং। কুমোদাকে দেখো অর্জুন গাছের ছাল ব্যবহার করা হয় কোন রোগে, উত্তর লিখবে হৃদরোগে। চয় দেখো পৃথিবীর উপগ্রহটির নাম লিখে, উত্তর লিখবে চাঁদ। পরবর্তী প্রশ্ন দেখো, কয়ের উত্তরটা হবে ঠিক, ক্ষয়েরটা হবে ভুল, সঠিক উত্তর হবে লোহা দিয়ে। গয়েরটা ঠিক, ক্ষয়েরটা হবে ভুল, সঠিক উত্তর হবে রানীগঞ্জ। পরবর্তী দেখো ছৌ নাচের মুখস্থ তৈরি করতে কি কি প্রয়োজন। দেখো এটা তোমাদের 104 পেজে পাঠ্য বইতে আছে। এখানেও উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 104, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, আরেকটা আছে, এটা বলে দিই, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি জানতে পারি। না সরি, এখানে একটা প্রশ্ন বলা আছে, ডোকরার পুতুল তৈরি করা হয় কিভাবে। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এমনি লিখবে। পরবর্তী দেখো কি আছে, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি জানতে পারি। দেখো এই প্রশ্ন উত্তর। দেখো তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।